তো গাইস, ত্রিপুরা বাঙালিয়ানা পরিবারের আমি শিল্পী আবার একটা ছোট্ট ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। আজকে আমি আছি এখন আগরতলার রবীন্দ্রকাননে। খুব সুন্দর একটা পুষ্পমেলা শুরু হয়েছে 23 তারিখ থেকে 26 তারিখ। তো আমি পোস্টটা করতে অনেকটা লেট করে ফেলেছি, তো যদিও আমি লেট করিয়ে দিই, যাই হোক। তো না আসলে আমি জানতাম না যে এখানে মানে এত সুন্দর ফুল, মানে শুধু ফুল না, শুধু অনেক কিছু। তোমাদেরকে একটু প্রথমে দেখতেও পারলে কি কি। তো আজকে মেয়ের কারণেই আসা, অ্যাকচুয়ালি মেয়ের এখানে প্রোগ্রাম আছে, তো এর মেয়ের জন্যই আসা। তো ভালো হয়েছে প্রোগ্রামটা এখানে করেছে, নয়তো আমি তো এখানে আসতেই হতো না, তো তোমাদেরকে দেখানো হতো না। তো ভ্যারাইটি ফুল, এখানে সব ফুলের নামও জানি না। তো তাহলে চলো তোমাদেরকে মেলাটা ঘুরে দেখাই। কি সুন্দর ফুল, মানে ফুল তো এমনিই সবারই খুব প্রিয়, তার মধ্যে থেকে এত সুন্দর এত ভ্যারাইটি দেখে তো মনটা সত্যিই ভালো লাগে, খুবই ভালো লাগে। দেখো কি ছোট গাছে কমলা ধরে আছে, সফেদা কামরাঙ্গও ধরে আছে, সাথে স্ট্রবেরি লাগানো। কি ভালো লাগছে, মানে আমি যদি না আসতাম সত্যি খুব মিস করতাম এই মেলাটা, যদি না আসতাম। মেয়ের কারণেই আসা। এই যে দেখো কি মোটা মোটা কি সুন্দর বেগুন ধরে আছে এত ছোট গাছে, কি ভালো লাগছে, মনে হচ্ছে গাছ থেকে পেরেই নিয়ে নিই, কিন্তু সেটা তো আর সম্ভব না। এখানে অনেক ধরনের ক্যাকটাস আছে, অনেক ধরনের পাতাবাহার, যে খুব সুন্দর করে সাজিয়েছে। খুব মানুষ ছিল, আমরা যেদিন প্রোগ্রাম সেদিন 26 তারিখ ছিল, তো সেদিনই লাস্ট মেলা ছিল। তো এখানে গাছের অনেক কম্পিটিশন গিয়েছে, তারপরে অনেকে পুরস্কার পেয়েছে, সেদিন পুরস্কার বিতরণীয় ছিল। তো তোমরা যদি কেউ আসতে চাও, ফুল দেখতে চাও, তো রবীন্দ্রকাননে এখনও তোমরা দেখতে পারবে ফুল। তো বাট সব ভ্যারাইটি তো পাবে না, বাট এখানকার যে প্রোডাকশান, যে এখানে যেগুলি হয় সেগুলি তোমরা দেখতে পারবে। এখনও খুব সুন্দর সুন্দর ফুল আছে, তো সব ধরনের পাবে না আর কি। তো কেউ যদি গাছ এখান থেকে কিনে নিতে চায় তো সেও নিতে পারবে, অনেকে নিচ্ছেও কিনে। তো গাছের স্টলও দেওয়া হয়েছে। তো ফুড স্টলগুলির মধ্যে আমি যাইনি, তো যাওয়া হয়নি আর কি। তো প্রোগ্রাম শেষ হতে হতে অনেকটা লেট হয়ে গেছে। তো কি সুন্দর লাগছে দেখো সবাই। তো কিছু এখানে আবার আলপনা, ফুল দিয়ে আলপনারও প্রতিযোগিতা হয়েছে, অনেকেই প্রাইজ পেয়েছে এখানে। তো এখন চলে এসেছি স্টেজের কাছে, তো যেখানে প্রোগ্রাম হচ্ছে সেখানে। তো তোমাদেরকে কিছু প্রোগ্রামও শেয়ার করছি। তো এটা হচ্ছে রবীন্দ্রকাননের ভিতরে ঢোকার যে রাস্তাটা, সেটা। তো চারিদিকটাই এমনভাবে সাজিয়েছে, কোন দিক দিয়ে ঢুকবো কোন দিক দিয়ে বেরোবো বুঝতেই পারছিলাম না, খুব সুন্দর করে সাজানো। তো চলো তাহলে একটু প্রোগ্রামটা তোমরা দেখে নাও। খুব সুন্দর করে আপন মনে দুষ্টামিও করেছে, একসাথে এখন ছবিও তুলছে, ভিডিও করছে। তো তোমাদেরকে সবটা মেলায় ঘুরে দেখালাম। তো আজকে আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। যদি ভালো লাগে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব। বাই বাই।